যুদ্ধের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু যুদ্ধ থামানোর গল্প তা খুব কমই আলোচনায় আসে। আজ আমরা জানব ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ থামাতে এখন পর্যন্ত কেমন কেমন শান্তি উদ্যোগ নেওয়া হয়েছে, কোনটা সফল কোনটা ব্যর্থ, আর কেনই বা থামছে না এই লড়াই। সব শুরু 1948 সালে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শুরু হয় সংঘর্ষ। ফিলিস্তিনিদের ঘরবাড়ি, ভূমি আর পরিচয় নিয়ে শুরু হয় টানাপোড়েন। তখন থেকেই জাতিসংঘ বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার চেষ্টা করে আসছে। 1949 সালে প্রথম যুদ্ধবিরতি হয় জাতিসংঘের তত্ত্বাবধানে, কিন্তু এটি ছিল অস্থায়ী। সমস্যার মূল জায়গাগুলো ঠিকঠাক স্পর্শ করতে পারেনি। সবচেয়ে আলোচিত শান্তি চুক্তি হয় 1993 সালে, যা ইতিহাসে পরিচিত ওসলো চুক্তি নামে। ইসরায়েল ও ফিলিস্তিনি নেতা এক টেবিলে বসেন। নরওয়ের অসলো শহরে গোপনে বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনিদের কিছু অঞ্চল দেওয়া হবে, আর ইসরায়েল ধাপে ধাপে সেখান থেকে সেনা সরিয়ে নেবে। বিশ্ব অবাক হয়ে দেখে, ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিন আর পিএলও নেতা ইয়াসির আরাফাত একে অপরের হাতে হাত রাখছেন। আশা জাগে, হয়তো এবার যুদ্ধ থামবে। কিন্তু কিছু বছরের মধ্যে সেই স্বপ্ন ভেঙে যায়। চুক্তির শর্ত মানা হয়নি, একে অপরকে দোষারোপ করা শুরু করে। এরপর আসে 2000 সালের ক্যাম্প ডেভিল বৈঠক। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আবার উদ্যোগ নেন। ইসরায়েল ও ফিলিস্তিন নেতারা আলোচনায় বসেন, কিন্তু মূল সমস্যা ছিল জেরুজালেম শহর। দুই পক্ষই শহরটিকে নিজেদের বলে দাবি করে। চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনা ভেঙে যায়। এর পরই ফিলিস্তিনে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা, যা নতুন করে রক্তাক্ত করে তোলে দুই ভূখণ্ডকে। 2002 সালে আসে আরেকটি বড় প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ। সৌদি আরব প্রস্তাব দেয়, ইসরায়েল যদি 1967 সালের সীমান্তে ফিরে যায় এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়, তাহলে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে। এই প্রস্তাব অনেক দেশ সমর্থন করে, কিন্তু ইসরায়েল এতে আশ্বস্ত হয়নি। তারা বলেছিল এই প্রস্তাবে তাদের নিরাপত্তার বিষয়টি ঠিকমতো দেখা হয়নি, ফলে এটিও বাস্তবায়ন হয়নি। বিগত কয়েক বছরের শান্তির পথে কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা বেশিরভাগই মুখে মাত্র বা কাগজে কলমে সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া মিলে একসময় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া চালু করেছিল, কিন্তু 2017 সালে আমেরিকা যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, তখন থেকেই আলোচনা প্রায় বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনপন্থীরা বলে এতে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আরেকটা বড় বাধা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন। পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফাতাহ আর গাজা নিয়ন্ত্রণ করে হামাস। এই দুই দলই একে অপরের নীতি মানে না, ফলে আন্তর্জাতিক সংলাপে কারা ফিলিস্তিনের হয়ে কথা বলবে তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। সবশেষে একটাই প্রশ্ন থাকে, মানুষ কি শান্তি চায় না? নিশ্চয়ই চাই। বিশ্বের বহু মানুষ, সংগঠন, এমনকি যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও অনেকে শান্তির জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে নেতারা নিজেদের স্বার্থকে আগে দেখে, মানুষের যন্ত্রণা পরে। এ কারণেই হয়তো প্রতিবার আলোচনার টেবিল গরম হয়, কিন্তু রক্তপাত বন্ধ হয় না। শান্তি চুক্তি মানে কেবল কাগজে সই নয়। শান্তি মানে ভুল স্বীকার করা, দুঃখ শোনা, ক্ষত সেলাই করা। যেদিন ইসরায়েল ও ফিলিস্তিন পরস্পরকে শত্রু নয়, মানুষ হিসেবে দেখবে, সেদিনই হয়তো আসবে সত্যিকারের শান্তি। ততদিন এই পৃথিবী শুধু দেখে যাবে আলোচনার ছবি আর বাস্তবের লাশ।